আপনি সারা বছর হাসবেন, আপনি কাঁদবেন না কেন? আপনি সারা জীবন সুখে থাকবেন, কখনোই দুঃখ পেরেশানি হবে না কেন? আরেকজন সারা জীবন দুঃখ করুক। এই যে সুখ আমার কোনো অধিকার না, দুঃখ আমার কোনো ব্যর্থতা না, বরং হাসি কিংবা কান্না দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। তাহলে মুখের হাসি আল্লাহরই দান, চোখের কান্না আল্লাহরই দান, আল্লাহরই দান। সুস্থ আল্লাহই রাখেন, অসুস্থতা রোগ ব্যাধি আল্লাহই দেন, আল্লাহই দেন। প্রতিটা উপকার আল্লাহর পক্ষ থেকেই আসে, প্রতিটা মুসিবত পেরেশানি আল্লাহর পক্ষ থেকেই আসে। ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, তাইলে কোনো উপকার করতে পারবে না, কেবল সেই উপকারটাই তোমার হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, ওইটাই হবে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসিবত হবে না, কেবল সেই মুসিবতটাই হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য ফয়সালা করেছেন। এই জন্য এটা সহজ হিসাব, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চূড়ান্ত বলে দিয়েছেন, মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার ক্ষতিও করতে পারবে। রুফিআতিল আকলাম ও জাফফাতিস সুহুফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথার উপরে আল্লাহর ফয়সালা, তাকদীর, আল্লাহ পাক যে তাকদীর লিখছেন বান্দার, এটা শেষ হইছে, চূড়ান্ত হইছে এই কথাগুলো দিয়া, যে সবাই মিলে কোনো উপকারও করতে পারে না, সবাই মিলে কোনো ক্ষতিও করতে পারে না। উপকার যা আল্লাহর থেকে, মুসিবত যা তা আল্লাহর থেকে। আন-নাফিউ ওয়াদ-দার, এই যে আল্লাহ তাআলার ৯৯টা নাম বাচ্চারা যখন পড়ে তখন শুনবেন, নুরানির বাচ্চারা শোনায়, তো ওইখানে আছে এটা, সমস্ত উপকার পৌঁছানেওয়ালা আল্লাহ, সমস্ত বিপদ মুসিবত পৌঁছানেওয়ালা সেটাও আল্লাহ, আল্লাহ তাআলাই। এই জন্য এটা যদি বান্দার দিলে থাকে, বান্দা তখন সন্তুষ্ট হয়, তার সহজ হয় জিন্দেগি, যে আমি কখনো সুখে আছি, কখনো দুঃখে আছি, কখনো আলহামদুলিল্লাহ বেচা কিনা আয় রোজগার ভালো হয়েছে, কখনো কম হয়েছে, সর্বাবস্থায় আল্লাহর প্রতি নারাজ না হওয়া, আল্লাহ তাআলার উপরেই ভরসা করে থাকা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ছিলাম আল্লাহ তাআলা বলেন মুমিনের একটা সিফাত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন যে আমাদের কোনো মুসিবত আসবে না, আমাদের উপরে কিছুই হবে না, তাই হবে যে আল্লাহ তাআলা কাতাবাল্লাহু, যে আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন, হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই বান্দার ভরসা করা উচিত, মুমিনের ভরসা করা উচিত। এই জন্য আমরা প্রত্যেকেই সবক নিলাম যে আল্লাহর উপরে তাওয়াক্কুল অনেক বড় নিয়ামত, অনেক বড়। মানুষগুলো আল্লাহর উপরে, আমরা তাওয়াক্কুল কম, বিদেশের ছেলের উপরে ভরসা, উপার্জনকারী সন্তান চাকরি করে ব্যবসা করে এটার উপরে ভরসা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন রিজিক তোমাদের বিদেশেও না, দোকানেও না, ব্যবসাতেও না, খেতেও না, চাকরিতেও না, ওয়াফিস সামাই রিজকুকুম,
অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, বান্দা শোনো, আসমানে তোমাদের রিজিক, তোমাদের রিজিক অফিস সামাই, আসমানে। ওমা তুআদুন, দুনিয়ায় তোমাদেরকে যত কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। রোদের ফয়সালা, বৃষ্টির ফয়সালা, আলোর ফয়সালা, অন্ধকারের ফয়সালা, রাতের ফয়সালা, দিনের ফয়সালা, সকালের ফয়সালা, দুপুরের ফয়সালা, সব কিছুই আসমান, সব কিছুই উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে। অতএব এটা আমরা যেন বুঝে ধরি। আমরা অনেক সময়, এই আমি বয়স্ক মানুষ, 50 বছর 60 বছর, এরপরেও তার আল্লাহর উপরে ভরসাটা আসে না। ছেলের উপরে ভরসা, অথবা নিজের হায়াতের উপরে ভরসা, যে আমি থাকতে থাকতে যদি ছেলে পেলেগুলারে বাড়ি ঘর দুয়ার করে দিয়ে যাইতে না পারি, আমি মরার পরে ওরা কি করবে, কেমনে চলবে? না আমনে মরার পরে তারা বসে বসে বন খাবে। ভাত খাইতো শুধু আমনের আমলে, পৃথিবীতে এরপরে আর ভাত তরকারি থাকবে না, আমনেই শেষ। আপনি মরার পরে আর পৃথিবীতে কেউ গদ্দুয়ার করতে পারবে না, পৃথিবীর শেষ ঘর আমনে করে দিয়ে যাইতেছে। এই যে ফালতু মানসিকতা, বাজে মানসিকতা, এইটাই মানুষকে হালাল হারাম সব মিশ্রিত করে ফেলে। তখন লোকটা মনে করে সুদে হোক, কিস্তিতে হোক, বাটপারি হোক, সিটারি হোক, যেমনে পারি আমি থাকতে বাড়ি ঘর বিল্ডিং দালান জায়গা জমি ক্ষেত ফসল সব যেভাবে পারি টাকা উপার্জন করে আমি ব্যবস্থা করে দিয়ে যাইতে হবে। অথচ এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, এটা সম্পূর্ণ ধোঁকা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। যাকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন আমি তার রিজিকের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম, আমার উপরে তুলে নিলাম। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি তার রিজিকের জিম্মাদারি নিলাম। আমরা শুধু লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিকের কোনো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন যত কিছু আমার এই সৃষ্টি জগতে সব কিছু আমি আল্লাহর কাছে নির্দিষ্ট পরিমাণ নয়, সীমিত না, বরং খাযাইনুহু, বরং সব কিছু আমার কাছে আছে ভান্ডারে 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 অগণিত। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, হ্যাঁ তবে আমি নাজিল করি পরিমাণ মতো, দিয়ে থাকি পরিমাণ মতো, আছে আমার হিসাব ছাড়া অগণিত, কিন্তু আমি দেই হিসাব কইরা পরিমাণ। আমি প্রায়ই বলি আমার 4জন ছেলে মেয়ে, তো আমি আর আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, মনে করি আমরা 6 জন। এখন আমরা এই 6 জন, আমি যদি চিন্তা করি আমি মরলে তারা কেমনে চলবো, তো এখন যদি আল্লাহ বলে যে তোমার 6 জনের মনে করেন আগামী আমার জি ফুত সবাই মিল্লা যে কয় বছর বাঁচবে, ধরে নেন আগামী 100 বছর, অথবা ধরে নেন আগামী 50 বছর, তো 50 বছরে যা আলু লাগবে আমার ফ্যামিলির, রেডিয়ান দিয়া লাগবে। কথা বলেন না কেন? 50 বছরের আলুটাই শুধু দিয়া লাগ আমারে, কিন্তু আমার টেনশন আমি মরলে আমার জিফুত কই থেকে খাইব, তো আমি থাকতে থাকতে আলুটি দিয়া লাগ আমার জিফুতের আলু পেঁয়াজ রসুন এগুলা, তো এগুলি থুইবেন কই? এগুলা রাখবে কই বলে? তাহলে মানুষ এটা যদি বুঝতেন আমরা, যে সব যদি আল্লাহ তাআলা আমি থাকতে এখন দিয়ে দিয়ে, তো এগুলো রাখবে কই, থাকবে কই? এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে আছে তো খাজাইন, আমার কাছে আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি, পাঠিয়ে থাকি, দিয়ে থাকি বিকাদারিন মা'লুম, নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট পরিমাণে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, পরিমাণ মতো। জনসংখ্যা বেড়ে গেছে না, জনসংখ্যা বাড়ে নাই বেটা, তুই বাড়ছ, তুই নিজে মরে যাবে না, তোর সমস্যা হলে তুই মরে যাবে। জনসংখ্যা বাড়ে নাই, জনসংখ্যা বাড়ছে কি আবার?
আল্লাহ তাআলা বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি বিকাদার, পরিমাণ মতো, হিসাব মতো। হিসাব মতো আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলার কোনো অধিকার আছে না? আপনি বুঝছেন যে আমরা বুঝছি জনসংখ্যা বেড়ে গেছে। কি জনসংখ্যা বেড়ে গেছে? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলেন আমি আমার কোন সৃষ্টির ব্যাপারে গাফিল নই। গাছ কয়টা, পাতা কয়টা, পশু কয়টা, পাখি কয়টা, মানুষ কয়টা, গেল কয়জন, আসলো কয়জন, আল্লাহ তাআলার কাছে এর হিসাব নাই না? তো তাইলে মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন একটা গাছের যেই পাতাটা পড়ে আমি আল্লাহ তাআলা সেটাও জানি। কোন গাছের কোন পাতাটা পড়ে, কোন গাছের কোন পাতাটা পড়ে। আফ্রিকার গহীন জঙ্গলে যে গাছের পাতা পড়লো আল্লাহ বলেন আমি সেটা জানি। সাতবক জমিনের নিচে যা যদি কোনো পিঁপড়া হাঁটে আমি সেটাও দেখি। সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি তাও দেখি, তাও দেখি। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সাত আসমানে যা আল্লাহর, সাত জমিনে যা তাও আল্লাহর, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আল্লাহর, সাতবক জমিনের নিচে যা তাও আল্লাহ। এজন্য ভাই আমার কথার প্রসঙ্গ যেহেতু এজন্য বললাম, আমরা প্রত্যেকেই আল্লাহর উপরে ভরসাটা আরো বাড়ানো দরকার, তাওয়াক্কুল বাড়ানো দরকার। যুবকদেরও, বয়স্ক বাবাদেরও মাখলুক থেকে নজর সরানো দরকার। মাখলুক থেকে নজর, ছেলেটা সুস্থ সবল, ছেলেটারে যদি বিদেশ পাঠান, ছেলেটারে যদি কামাই রোজগারি করতে দেন, তাইলে সংসারের অভাব দূর হয়ে যাবে না? অভাব দূর হবে না, আল্লাহ তাআলার ফয়সালা হলে দূর হবে। হ্যাঁ, আমি সেদিন দুবাই থেকে আসছি গত বৃহস্পতিবার। তখন আমার সাথে ফ্লাইটে, বিমানে, পুরাটা বিমানে সবই প্রবাসী ছিল। মানে আমাদের বাংলাদেশে আসতেছে প্রবাসী ছেলেরা। তো আমি একজন লোকরে দেখছি আমার সাথে, একেবারে আমার সাথে মুফতি আমজাদ সাহেব ছিলেন, এর পরের সিটে আমগোস তিনজনের সিটের সাথে আমাদের সাথে বসছে। উনি 12 বৎসর পরে ধরে বিদেশ করছে, এখন বাড়িতে চাইতেছে। আজকে 4 বছর পরে বাড়িতে আসছে, আর মোট বিদেশ করছে 12 বছর। এখন দেখলাম যে ওই বিমানের মধ্যে খানা দিছে, উনি খানাটাও খায় না। বললাম তো আমাদের কাছে নাস্তা আছে, চাচা এটা খান। ভাই কয় না, এইটাও খায় না। তা আমি বুঝলাম, আমি বললাম আমজাদ সাহেবের কথা কোন, ওনার সাথে নিশ্চয় ওনার মন খারাপ। তো বলতেছে আমি আজকে 12 বৎসর বিদেশ করছি, কিন্তু সংসারের কোনো অভাব মিটাইতে পারি নাই, কোনো প্রয়োজন গুছাইতে পারি নাই। এই জন্য আর ভাল লাগতেছে না, এই জন্য এখন একবারে চলে যাইতেছি, দেশে আইয়া পড়তেছি। তো কেন পারলো না ভাই? ও তো 12 বছর কি করলো? বিদেশ করলো, কই পারলো না কেন? আবার 12 বছর বিদেশ করছে এমন বহু মানুষ বাড়িতে বিল্ডিং, দালান, জমি জামাও অনেক কিছু করছে, ঠিক কি না বলেন না? তো তাইলে এমন হলো কেন? এমন হলো কেন? আমার একজন আত্মীয় আছে, না হইলেও 28 বছর ধরে চেষ্টা করছে বিদেশ যাইতো, কিন্তু ওনার লগে সবাই বিদেশ জায়গা, উনি যাইতার। একবার গেছে, গিয়ে ওই দেশের এয়ারপোর্ট থেকে আবার বাইক ফাটাই দিছে। আল্লাহর মেহেরবানি, তো এয়ারপোর্ট গেছেন ওই দেশে। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছে করি রিজিক বেশি দেই, আমি যাকে ইচ্ছে করি কমিয়ে দেই। এক মায়ের ছেলে 2 ভাই, দুইজনই মার আদরের। মা দুইজনের জন্যই দোয়া করছেন, মা দুইজনেরই কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু একজনের অনেক সম্পদ, আরেকজনের কিচ্ছু নাই। এমন হলো কেন? মা তো দুইজনের জন্যই দোয়া করছিলেন। এই জন্য ভাই এটা বহুত বড় জিনিস, আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর উপরে ভরসা যদি বান্দা সত্যিকার ভাবে করে, তো একটা পাখি যেভাবে রিজিক খায় পায়, আল্লাহ তাআলা তাকে সেভাবে রিজিক দেয়। কেমন? পাখিটা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সকালবেলা একটা পাখি অনির্দিষ্ট গন্তব্যে
তার নির্ধারিত কোনো অফিস নাই, নির্ধারিত কোনো রিজিকের নির্ধারিত কোনো স্থান নাই। অনির্দিষ্ট গন্তব্যে আল্লাহর উপরে ভরসা করে পাখিটা বেরিয়ে পড়ে সকালবেলা খালি পেটে, কিন্তু সন্ধ্যা হতে হতেই ভরা পেটে সে তার ঘরে ফিরে আসে। সে জানে না নির্দিষ্ট কোন জায়গায় তার রিজিক। আমাদের এই যে বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হজরতের বয়ানে একবার শুনেছিলাম, উনি বলতেছেন গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 কেজি, আমি ওনার মুখে সরাসরি শুনছি। 90 লিটার পানি পান করে একটা হাতি। কিন্তু উনি বলেন আজীব কথা হলো, খুব সুন্দর লাগছে ওনার এই কথাটা, যে কয় যে 250 কেজি খাবার এই কলা গাছ ঘাস পাশ লতা পাতা খায়, কিন্তু যেখানে সে কলা গাছগুলো খায় ওইখানে অনেক সময় আরো কলা গাছ আছে, মানে আস্তা কলা গাছ মনে করেন রয়ে গেছে, তার খানার চাহিদা শেষ। তো কিন্তু 250 কেজি খাবার যার লাগে সে পরের দিনের জন্য বা পরের বেলার জন্য কোনোদিন এখান থেকে একটা কলা গাছ কান্দে কইরা সে নিয়ে আসে না, যে আমি তো বেশি ভাত তরকারি লাগবো আমার, আমি কিছু আনতে নিয়ে যাই না। না, আল্লাহ তাআলার উপরে তার ভরসা, যে মালিক আমার এই বেলা ব্যবস্থা করছেন সেই মালিক আমার পরের বেলাও ব্যবস্থা করবে। এই জন্য এই কথাটা আমরা বুঝতে চাই না। সন্তানের ইবাদত, সন্তানের আখেরাত, সন্তানের নামাজ, কিচ্ছুর কোনো হদিস নাই। বাবা মা গুলো এতটা স্বার্থপর যে ছেলে পেলেদের আপনার ইবাদত আমল আখেরাত পরকাল নিয়ে কোনো টেনশন নাই, আলোচনা নাই, চোখের পানি নাই, কান্না নাই, ফিকির নাই, মেহনত নাই, শুধু কেবল কামাই করো, কামাই করো। টাকা রোজগার করলেই খুশি, টাকা রোজগার না করলেই নারাজ। ছেলেটা যদি টাকা টুকা কামাই করতে পারে ঠিক মতো, তাইলে ফোলাটা লাইনে আছে, আর যদি টাকা রোজগার না করে তো লাইনে নাই। টাকার সাথেই শুধু সম্পর্ক, বাপ ফুতের সম্পর্কটা শুধুই টাকা ছিল, সন্তানের সাথে সম্পর্ক শুধু টাকার। সন্তানের আখলাক শিখাবে কে? সন্তানকে দ্বীন শিখাবে কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আল্লাহ তাআলা বললেন পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলতে, এটা ছিল আমার দায়িত্ব। ওমা আমার ছেলে নামাজ পড়ে না, এবারটার কোনো মাথা ব্যথা নাই, ফজরের নামাজ পড়ে না কোনোদিনও, এই অপদার্থ সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাবা আমার কোনো টেনশন নাই, এ নিয়ে কোনো আলোচনাই নাই, এই নিয়ে আলোচনাই নেই। বললে কবে হুজুর কইছি 2-4 বার, তো 2-4 বার বলার পরে এখনো নামাজ পড়ে না, তো এরপরে আর কোনো কর্মসূচি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে কোনো বাবা তার সন্তানকে 10 বার 20 বার নামাজের কথা বলার পরে যদি আর নামাজ না পড়ে, তো বাবার আর কোনো দায়িত্ব নাই, আর কোনো কিছু করার নাই। এটাই তো কথা না? তো আপনি নিজে নিজে ফয়সালা নিয়ে নিলেন যে আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তো বলছেন ইসলাম তো সকল কিছুর সমাধান, সকল কিছুর সমাধান আছে এতে। এর পরের পদক্ষেপ কি হবে এটা তো ইসলামের মধ্যে আছে। আপনি সারা বছর হাসবেন, আপনি কাঁদবেন না কেন? আপনি সারা জীবন সুখে থাকবেন, কখনোই দুঃখ পেরেশানি হবে না কেন? আরেকজন সারা জীবন দুঃখ করুক। এই যে সুখ আমার কোনো অধিকার না, দুঃখ আমার কোনো ব্যর্থতা না, বরং হাসি কিংবা কান্না দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। তাহলে মুখের হাসি আল্লাহরই দান, চোখের কান্না আল্লাহরই দান, আল্লাহরই দান। সুস্থ আল্লাহই রাখেন, অসুস্থতা রোগ ব্যাধি আল্লাহই দেন, আল্লাহই দেন। প্রতিটা উপকার আল্লাহর পক্ষ থেকেই আসে।
প্রতিটা মুসিবত পেরেশানি আল্লাহর পক্ষ থেকেই আসে। ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, তাইলে কোনো উপকার করতে পারবে না, কেবল সেই উপকারটাই তোমার হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, ওইটাই হবে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসিবত হবে না, কেবল সেই মুসিবতটাই হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য ফয়সালা করেছেন। এই জন্য এটা সহজ হিসাব, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চূড়ান্ত বলে দিয়েছেন, মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার ক্ষতিও করতে পারবে না। রুফিআতিল আকলাম ও জাফফাতিস সুহুফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথার উপরে আল্লাহর ফয়সালা, তাকদীর, আল্লাহ পাক যে তাকদীর লিখছেন বান্দার, এটা শেষ হইছে, চূড়ান্ত হইছে এই কথাগুলো দিয়া, যে সবাই মিলে কোনো উপকারও করতে পারে না, সবাই মিলে কোনো ক্ষতিও করতে পারে না। উপকার যা আল্লাহর থেকে, মুসিবত যা তা আল্লাহর থেকে। আন-নাফিউ ওয়াদ-দার, এই যে আল্লাহ তাআলার ৯৯টার নাম বাচ্চারা যখন পড়ে তখন শুনবেন, নুরানির বাচ্চারা শোনায়, তো ওইখানে আছে এটা, সমস্ত উপকার পৌঁছানেওয়ালা আল্লাহ, সমস্ত বিপদ মুসিবত পৌঁছানেওয়ালা সেটাও আল্লাহ, আল্লাহ তাআলাই। এই জন্য এটা যদি বান্দার দিলে থাকে, বান্দা তখন সন্তুষ্ট হয়, তার সহজ হয় জিন্দেগি, যে আমি কখনো সুখে আছি, কখনো দুঃখে আছি, কখনো আলহামদুলিল্লাহ বেচা কিনা আয় রোজগার ভালো হয়েছে, কখনো কম হয়েছে, সর্বাবস্থায় আল্লাহর প্রতি নারাজ না হওয়া, আল্লাহ তাআলার উপরেই ভরসা করে থাকা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ছিলাম আল্লাহ তাআলা বলেন মুমিনের একটা সিফাত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনি বলে দেন যে আমাদের কোনো মুসিবত আসবে না, আমাদের উপরে কিছুই হবে না, তাই হবে যে আল্লাহ তাআলা কাতাবাল্লাহু, যে আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন, হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই বান্দার ভরসা করা উচিত, মুমিনের ভরসা করা উচিত। এই জন্য আমরা প্রত্যেকেই সবক নিলাম যে আল্লাহর উপরে তাওয়াক্কুল অনেক বড় নিয়ামত, অনেক বড়। মানুষগুলো আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল কম, বিদেশের ছেলের উপরে ভরসা, উপার্জনকারী সন্তান চাকরি করে ব্যবসা করে এটার উপরে ভরসা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন রিজিক তোমাদের বিদেশেও না, দোকানেও না, ব্যবসাতেও না, খেতেও না, চাকরিতেও না, ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামাই রিজকুকুম। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, বান্দা শোনো, আসমানে তোমাদের রিজিক, তোমাদের রিজিক ওয়াফিস সামাই, আসমানে, ওয়ামা তুআদুন, দুনিয়ায় তোমাদেরকে যত কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফয়সালা আসমান। রোদের ফয়সালা, বৃষ্টির ফয়সালা, আলোর ফয়সালা, অন্ধকারের ফয়সালা, রাতের ফয়সালা, দিনের ফয়সালা, সকালের ফয়সালা, দুপুরের ফয়সালা, সব কিছুই আসমান, সব কিছুই উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে। অতএব এটা আমরা যেন বুঝে ধরি। আমরা অনেক সময়, এই আমি বয়স্ক মানুষ, 50 বছর 60 বছর, এরপরেও তার আল্লাহর উপরে ভরসাটা আসে না। ছেলের উপরে ভরসা, অথবা নিজের হায়াতের উপরে ভরসা, যে আমি থাকতে থাকতে যদি
ছেলে পেলেগুলারে বাড়ি ঘর দুয়ার করে দিয়ে যাইতে না পারি, আমি মরার পরে ওরা কি করবে, কেমনে চলবে? না আমনে মরার পরে তারা বসে বসে বন খাবে। ভাত খাইতো শুধু আমনের আমলে পৃথিবীতে, এরপরে আর ভাত তরকারি থাকবে না, আমনেই শেষ। আপনি মরার পরে আর পৃথিবীতে কেউ গদ্দুয়ার করতে পারবে না, পৃথিবীর শেষ ঘর আমনে করে দিয়ে যাইতেছে। এই যে ফালতু মানসিকতা, বাজে মানসিকতা, এইটাই মানুষকে হালাল হারাম সব মিশ্রিত করে ফেলে। তখন লোকটা মনে করে সুদে হোক, কিস্তিতে হোক, বাটপারি হোক, সিটারি হোক, যেমনে পারি আমি থাকতে বাড়ি ঘর বিল্ডিং দালান জায়গা জমি ক্ষেত ফসল সব যেভাবে পারি টাকা উপার্জন করে আমি ব্যবস্থা করে দিয়ে যাইতে হবে। অথচ এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, এটা সম্পূর্ণ ধোঁকা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। যাকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন আমি তার রিজিকের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম, আমার উপরে তুলে নিলাম। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি তার রিজিকের জিম্মাদারি নিলাম। শুধু লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিকের কোনো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন যত কিছু আমার এই সৃষ্টি জগতে সব কিছু আমি আল্লাহর কাছে নির্দিষ্ট পরিমাণ নয়, সীমিত না, বরং খাযাইনুহু, বরং সব কিছু আমার কাছে আছে ভান্ডারে 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 অগণিত। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, হ্যাঁ তবে আমি নাজিল করি পরিমাণ মতো, দিয়ে থাকি পরিমাণ মতো, আছে আমার হিসাব ছাড়া অগণিত, কিন্তু আমি দেই হিসাব কইরা পরিমাণ। আমি প্রায়ই বলি আমার 4 জন ছেলে মেয়ে, তো আমি আর আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, মনে করি আমরা 6 জন। এখন আমরা এই 6 জন আমি যদি চিন্তা করি আমি মরলে তারা কেমনে চলবো, তো এখন যদি আল্লাহ বলে যে তোমার 6 জনের মনে করেন আগামী আমার জিফুত সবাই মিল্লা যে কয় বছর বাঁচবে, ধরে নেন আগামী 100 বছর, অথবা ধরে নেন আগামী 50 বছর, তো 50 বছরে যা আলু লাগবে আমার ফ্যামিলির রেডিয়ান দিয়া লাগবে। কথা বলেন না কেন? 50 বছরের আলুটাই শুধু দিয়া লাগ আমার, কিন্তু আমার টেনশন আমি মরলে আমার জিফুত কই থেকে খাইব, তো আমি থাকতে থাকতে আলুটি দিয়া লাগ আমার জিফুতের আলু পেঁয়াজ রসুন এগুলা, তো এগুলি থুইবেন কই? এগুলো রাখবে কই বলে? তাহলে মানুষ এটা যদি বুঝতেন আমরা যে সব যদি আল্লাহ তাআলা আমি থাকতে এখন দিয়ে দিয়ে, তো এগুলো রাখবে কই, থাকবে কই? এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে আছে তো খাজাইন, আমার কাছে আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি, পাঠিয়ে থাকি, দিয়ে থাকি বিকাদারিন মা'লুম, নির্দিষ্ট পরিমাণে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। জনসংখ্যা বেড়ে গেছে না, জনসংখ্যা বাড়ে নাই বেটা, তুই বাড়ছ, তুই নিজে মরে যাবে না, তোর সমস্যা হলে তুই মরে যাবে। জনসংখ্যা বাড়ে নাই, জনসংখ্যা বাড়ছে কি আবার? আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি বিকাদার, পরিমাণ মতো, হিসাব মতো। আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলার কোনো অধিকার আছে না? আপনি বুঝছেন যে আমরা বুঝছি জনসংখ্যা বেড়ে গেছে। কি জনসংখ্যা বেড়ে গেছে? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ তাআলা বলেন আমি আমার কোন সৃষ্টির ব্যাপারে গাফিল নই। গাছ কয়টা, পাতা কয়টা, পশু কয়টা, পাখি কয়টা, মানুষ কয়টা, গেল কয়জন, আসলো কয়জন, আল্লাহ তাআলার কাছে এর হিসাব নাই না? তো তাইলে মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলেন একটা গাছের যেই পাতাটা পড়ে আমি আল্লাহ তাআলা সেটাও জানি, কোন গাছের কোন পাতাটা পড়ে, কোন গাছের কোন পাতাটা পড়ে। আফ্রিকার গহীন জঙ্গলে
যে গাছের পাতা পড়লো, আল্লাহ বলেন আমি সেটা জানি। সাত তবক জমিনের নিচে যা যদি কোনো পিঁপড়া হাঁটে, আমি সেটাও দেখি। সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে, আমি তাও দেখি। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সাত আসমানে যা আল্লাহর, সাত জমিনে যা তাও আল্লাহর, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আল্লাহর, সাত তবক জমিনের নিচে যা তাও আল্লাহ। এই জন্য ভাই আমার কথার প্রসঙ্গ যেহেতু, এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আল্লাহর উপরে ভরসাটা আরো বাড়ানো দরকার, তাওয়াক্কুল বাড়ানো দরকার। যুবকদেরও, বয়স্ক বাবাদেরও মাখলুক থেকে নজর সরানো দরকার। মাখলুক থেকে নজর, ছেলেটা সুস্থ সবল, ছেলেটারে যদি বিদেশ পাঠান, ছেলেটারে যদি কামাই রোজগারি করতে দেন, তাইলে সংসারের অভাব দূর হয়ে যাবে না? অভাব দূর হবে না, আল্লাহ তাআলার ফয়সালা হলে দূর হবে। হ্যাঁ, আমি সেদিন দুবাই থেকে আসছি, গত বৃহস্পতিবার। তখন আমার সাথে ফ্লাইটে, বিমানে, পুরাটা বিমানে সবই প্রবাসী ছিল। মানে আমাদের বাংলাদেশে আসতেছে প্রবাসী ছেলেরা। তো আমি একজন লোকরে দেখছি আমার সাথে, একেবারে আমার সাথে মুফতি আমজাদ সাহেব ছিলেন, এর পরের সিটে আমগো তিনজনের সিটের সাথে আমাদের সাথে বসছে। উনি 12 বৎসর পরে ধরে বিদেশ করছে, এখন বাড়িতে চাইতেছে। আজকে 4 বছর পরে বাড়িতে আসছে, আর মোট বিদেশ করছে 12 বছর। এখন দেখলাম যে ওই বিমানের মধ্যে খানা দিছে, উনি খানাটাও খায় না। বললাম তো আমাদের কাছে নাস্তা আছে, চাচা এটা খান। ভাই কয় না, এইটাও খায় না। তা আমি বুঝলাম, আমি বললাম আমজাদ সাহেবের কথা কন ওনার সাথে, নিশ্চয় ওনার মন খারাপ। তো বলতেছে আমি আজকে 12 বৎসর বিদেশ করছি, কিন্তু সংসারের কোনো অভাব মিটাইতে পারি নাই, কোনো প্রয়োজন গুছাইতে পারি নাই। এই জন্য আর ভাল লাগতেছে না, এই জন্য এখন একবারে চলে যাইতেছি, দেশে আইয়া পড়তেছি। তো কেন পারলো না ভাই? ও তো 12 বছর কি করলো? বিদেশ করলো, কই পারলো না কেন? আবার 12 বছর বিদেশ করছে এমন বহু মানুষ বাড়িতে বিল্ডিং, দালান, জমি জামাও অনেক কিছু করছে, ঠিক কি না বলেন না? তো তাইলে এমন হলো কেন? এমন হলো কেন? আমার একজন আত্মীয় আছে, না হইলেও 28 বছর ধরে চেষ্টা করছে বিদেশ যাইতো, কিন্তু ওনার লগে সবাই বিদেশ জায়গা, উনি যাইতে পারেন। একবার গেছে, গিয়ে ওই দেশের এয়ারপোর্ট থেকে আবার বাইক ফাটাই দিছে। আল্লাহর মেহেরবানি, তত এয়ারপোর্ট গেছেন ওই দেশে। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছে করি রিজিক বেশি দেই, আমি যাকে ইচ্ছে করি কমিয়ে দেই। এক মায়ের ছেলে, 2 ভাই, দুইজনই মার আদরের, মা দুইজনের জন্যই দোয়া করছেন। মা দুইজনেরই কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু একজনের অনেক সম্পদ, আরেকজনের কিচ্ছু নাই। এমন হলো কেন? মা তো দুইজনের জন্যই দোয়া করছিলেন। এই জন্য ভাই এটা বহুত বড় জিনিস, আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর উপরে ভরসা যদি বান্দা সত্যিকার ভাবে করে, তো একটা পাখি যেভাবে রিজিক খায় পায়, আল্লাহ তাআলা তাকে সেভাবে রিজিক দেয়। কেমন? পাখিটা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সকালবেলা একটা পাখি অনির্দিষ্ট গন্তব্যে, তার নির্ধারিত কোনো অফিস নাই, নির্ধারিত কোনো রিজিকের নির্ধারিত কোনো স্থান নাই, অনির্দিষ্ট গন্তব্যে আল্লাহর উপরে ভরসা করে পাখিটা বেরিয়ে পড়ে সকালবেলা খালি পেটে, কিন্তু সন্ধ্যা হতে হতেই ভরা পেটে সে তার ঘরে ফিরে আসে। সে জানে না নির্দিষ্ট কোন জায়গায় তার রিজিক। আমাদের এই যে বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হজরতের বয়ানে একবার শুনেছিলাম, উনি বলতেছেন গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 কেজি, আমি ওনার মুখে সরাসরি শুনছি। 90 লিটার পানি পান করে একটা হাতি। কিন্তু উনি বলেন আজীব কথা হলো, খুব সুন্দর লাগছে ওনার এই কথাটা,
যে কয় যে 250 কেজি খাবার এই কলা গাছ ঘাস পাশ লতা পাতা খায়, কিন্তু যেখানে সে কলা গাছগুলো খায় ওইখানে অনেক সময় আরো কলা গাছ আছে, মানে আস্তা কলা গাছ মনে করেন রয়ে গেছে, তার খানার চাহিদা শেষ। তো কিন্তু 250 কেজি খাবার যার লাগে সে পরের দিনের জন্য বা পরের বেলার জন্য কোনোদিন এখান থেকে একটা কলা গাছ কান্দে কইরা সে নিয়ে আসে না, যে আমি তো বেশি ভাত তরকারি লাগবো আমার, আমি কিছু আনতে নিয়ে যাই না। না, আল্লাহ তাআলার উপরে তার ভরসা, যে মালিক আমার এই বেলা ব্যবস্থা করছেন সেই মালিক আমার পরের বেলাও ব্যবস্থা করবে। এই জন্য এই কথাটা আমরা বুঝতে চাই না। সন্তানের ইবাদত, সন্তানের আখেরাত, সন্তানের নামাজ, কিচ্ছুর কোনো হদিস নাই। বাবা মা গুলো এতটা স্বার্থপর যে ছেলে পেলেদের আপনার ইবাদত আমল আখেরাত পরকাল নিয়ে কোনো টেনশন নাই, আলোচনা নাই, চোখের পানি নাই, কান্না নাই, ফিকির নাই, মেহনত নাই, শুধু কেবল কামাই করো, কামাই করো। টাকা রোজগার করলেই খুশি, টাকা রোজগার না করলেই নারাজ। ছেলেটা যদি টাকা টুকা কামাই করতে পারে ঠিক মতো, তাইলে ফোলাটা লাইনে আছে, আর যদি টাকা রোজগার না করে তো লাইনে নাই। টাকার সাথেই শুধু সম্পর্ক, বাপ পুতের সম্পর্কটা শুধুই টাকা ছিল, সন্তানের সাথে সম্পর্ক শুধু টাকার। সন্তানের আখলাক শিখাবে কে? সন্তানকে দ্বীন শিখাবে কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আল্লাহ তাআলা বললেন পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলতে, এটা ছিল আমার দায়িত্ব। ওমা আমার ছেলে নামাজ পড়ে না, এবারটার কোনো মাথা ব্যথা নাই, ফজরের নামাজ পড়ে না কোনোদিনও, এই অপদার্থ সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাবা আমার কোনো টেনশন নেই, এ নিয়ে কোনো আলোচনাই নাই, এই নিয়ে আলোচনাই নাই। বললে কবে হুজুর কইছি 2-4 বার, তো 2-4 বার বলার পরে এখনো নামাজ পড়ে না, তো এরপরে আর কোনো কর্মসূচি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে কোনো বাবা তার সন্তানকে 10 বার 20 বার নামাজের কথা বলার পরে যদি আর নামাজ না পড়ে তো বাবার আর কোনো দায়িত্ব নাই, আর কোনো কিছু করার নাই। এটাই তো কথা না? তো আপনি নিজে নিজে ফয়সালা নিয়ে নিলেন যে আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তো বলছেন ইসলাম তো সকল কিছুর সমাধান, সকল কিছুর সমাধান আছে এতে। এর পরের পদক্ষেপ কি হবে এটা তো ইসলামের মধ্যে আছে।